আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওটা তো অবশ্যই সবাই দেখছেন। তো এখানে কিছু ব্যাপার আছে। দেখেন, আমি লিঙ্কডইনে এরকম অনেক রকম অফার দেখি, জব পোস্ট দেখি। কোনোটাতে অ্যাপ্লাই করি, কোনোটাতে অ্যাপ্লাই করি না। কোনোটাতে অ্যাপ্লাই করার পর যখন দেখি যে না, ইটস নট ওকে, বা আমার সাথে যাচ্ছে না, আমার যে এক্সপেকটেশন সেটা মিট হচ্ছে না, তখন আমি সেটা কন্টিনিউ করি না। যদি শেয়ার না করি, নিজে নিজে করি, তাহলে যেটা হয় নিজের মধ্যে থাকে। আর যদি শেয়ার করি তাহলে কি হয়, অনেকেই পার্টিসিপেট করতে পারেন। তো এখন এই বিষয়টা আমি বলতেছি এই কারণে, আমার ইউটিউবে একটা কমেন্ট আসছিল যে আমি যেটা শেয়ার করছি এটা তেমনও হতে পারে যে লোকটা ফান্ডিংয়ের পোস্টটা করছে সে হয়তো বা অ্যাফিলিয়েট পাওয়ার জন্য আমাদের সবাইকে বলতেছে তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য, প্লাস ট্রেড করার জন্য। আসলে অ্যাফিলিয়েট আর্নিং যদি চাইতো তাহলে হয়তো বা ডিপোজিট অ্যামাউন্টটা বলে দিত যে 500-500-এর নিচে ডিপোজিট হবে না, বা লট সাইজ এরকম করতে হবে। কারণ হচ্ছে আইবি যারা, তারা তো চায় বেশি বেশি লটে ট্রেড হোক, মানুষ বেশি বেশি ট্রেড করুক, বেশি বেশি ডিপোজিট করুক, এরকম কিছু। এটা সন্দেহ করা আসলে অমূলক না, কারণ এরকম অনেকেই নানা রকম ট্রিক্স খাটায় আইবি কমিশন পাওয়ার জন্য। এখন আমাদের তো এখানে কোনো আমি লস দেখতেছি না। কারণ হচ্ছে দেখেন, একটা চ্যালেঞ্জে যদি অংশগ্রহণ করতে যান, সেই চ্যালেঞ্জের একটা ফি আছে। মোটামুটি $100 একটা ফি যদি দিতে হয় কোথাও, দিয়ে আপনাকে প্যাকেজ দিবে। ওরা প্যাকেজে দেওয়ার পর যদি ভালো না করতে পারেন তাহলে তার অ্যাকাউন্ট দিবে না। এখানে কিন্তু $100 ডিপোজিট করতে হয়, করলেন, করে ট্রেড করলেন, 1 মাস পরে হয়তো $20-30 লসই করলেন। লস করার পরে কিন্তু বাকিটা আপনি উইথড্র করতে পারতেছেন। যা যাচ্ছে আপনার আইবি থেকে যে কমিশনটা হয়তো আপনি পেতেন সেটা পাচ্ছেন না। আর আপনার অ্যাকাউন্টের আইবি আপনি পাইতে পারেন তখনই যখন আপনার সেম ব্রোকারে আরেকটা আইবি অ্যাকাউন্ট থাকবে। তো এরকম সবার থাকে না, এবং যারা বেশি বেশি লটে ট্রেড করে তারা মোটামুটি এটা করে নেয়। কারণ আইবি কমিশন যাই আসুক সেটা তো মোটামুটি একটা প্রফিট, ওটাও কাইন্ড অফ প্রফিট। তো যাদের মধ্যে কোনো রকম সন্দেহ থাকবে তারা কাইন্ডলি এখানে অ্যাকাউন্ট না করাই বেটার। ব্রোকার হিসেবে ভালো, ব্রোকার হিসেবে নো ডাউট আপনারা সবাই জানেন অনেকেই ট্রেড করে ভালো। কিন্তু যদি মনে করেন যে আমি এখানে $100 ডিপোজিট করলাম, আমার কমিশন তো আরেকজন পাবে, আমি সেটা কেন দিব, তাহলে আই থিঙ্ক এটা আপনার জন্য না। আমি এই লোকের সম্পর্কে আরও রিসার্চ করতেছি। এই যে তার পোস্ট যদি দেখেন আপনি, স্ক্রল করে, আমি সব কিন্তু পাবলিকলি দিয়ে দিয়েছি, আপনারা নিজেও গিয়ে নিজের মতো যাচাই করতে পারবেন। সে এরকম আইবি নিয়ে পোস্ট দেয় যে ডেইলি আইবি স্ট্র্যাটেজি টিপ 22, হ্যাঁ, আইবি স্ট্র্যাটেজি টিপ 21। কারণ সে এখন যেখানে জব করতেছে তার কাজই হচ্ছে আইবিদের নিয়ে কাজ করা। তো এজন আইবি নিয়ে টিপস বেশি। সে আগেও কিন্তু এরকম পোস্ট করছে, এমন না করে নাই। যেমন ধরেন এই যে উই আর হায়ারিং গোল্ড সিএপি ট্রেডার, তো এরকম ট্রেডার হায়ার মাঝে মাঝে করার ট্রাই করছে। আর আপনারা অবশ্যই জানেন যে এরকম হায়ার করার ট্রাই করলে যে ট্রেডার পাওয়া যাবে এমন কিন্তু কিছু না। তো মাঝে মাঝে সে এটা করছে, যেমন 4 মাস আগে একটা পোস্ট দিয়েছিল এটা। আর যদি আরও স্ক্রল করেন দেখবেন, আমি দেখছিলাম গত রাতে 8 মাস আগেও আর একটা এরকম পোস্ট দিয়েছে। মানে এভরি 4-5 মান্থ পরে পরে তারা পোস্ট করতেছে। এখন আমি ওকে আজ করছিলাম যে কতজন ট্রেডার নেওয়া হবে বা এমন কিছু। সে যে তথ্য দিছে সেই তথ্যটা অনেক আমার কাছে বেশি 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 মনে হয়েছে। কারণ হচ্ছে দেখেন, আমি মেসেজটা দেখাই। তো আমি জাস্ট প্রশ্ন করছিলাম হাউ মেনি ট্রেডার্স আর ইউ প্ল্যানিং টু সিলেক্ট। সে বলছিল যে তার $150 মিলিয়নের মতো ডলারের একটা প্যাকেজ আছে, ফান্ড প্যাকেজ, আর এর জন্য সে $450-600 অ্যাপয়েন্ট করবে। তো $450-600 কিন্তু কাইন্ড অফ হিউজ, হ্যাঁ। আবার লেখছে অলসো উই আর মিডল অফ ডিসকাশন উইথ অ্যানাদার ফান্ড সোর্স অ্যাবাউট 1800 ইথেরিয়াম। তো এখন ওরা এরকম প্ল্যান করতেছে। এই প্ল্যানটা ঠিক হতেও পারে, নাও হতে পারে। আমি তো আর কনফিডেন্টলি বলতে পারি না যে তার এই প্ল্যান রাইট। তার এই প্ল্যান কিছুটা রাইট হইতে পারে, কিছুটা রং হইতে পারে, বা টোটালি নাও হইতে পারে। জাস্ট এখানে আমরা অ্যাকাউন্ট করতেছি, একটা পোস্ট দেখলাম, দেখার পরে অ্যাকাউন্ট করব, 1 মাস ট্রেড করব। যদি ভালো কিছু হয় হলো, আর ভালো কিছু না হলে নাই, দ্যাটস ইট। এমন আশা করা যাবে না যে এখানে ভালো কিছু হবেই, এই আশায় আসবেন না। কারণ আমরা তাকে কিন্তু এখনও ভালোভাবে চিনি না। যদিও তার অনেক লিঙ্ক আমি পাইছি, যেমন এটা লিঙ্কডইনের লিঙ্ক, এটা অ্যামাজনের লিঙ্ক। অ্যামাজনের লিঙ্কে যদি যাই তখন দেখতে পাচ্ছি তার বেশ কিছু বই সে পাবলিশ করছে তার নামে। একটা বই, এই যে আর একটা বই আছে, বেশ কিছু বই সে করছে, অ্যামাজনে পোস্ট করছে। তো একটা লোক অ্যামাজনে বই পোস্ট করতেছে, তার জব হিস্টোরিও মোটামুটি অনেক ভালো। আপনারা তো লাস্ট পোস্টটা দেখছেন। অ্যামাজনে বই পোস্টটা আমরাও করতে পারি যদি আমাদের লেখার স্কিল ভালো থাকে।
তাহলে। আর এখানে 77 কমেন্ট হয়ে গেছে। এখানেও দেখবেন অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকতে পারে, এগুলো দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তার ওয়ার্কিং হিস্টোরিও কিন্তু বেশ অনেক, আমরা তো আগের পোস্টেও মোটামুটি দেখছি। তো এই হলো মোটামুটি হিসাব। আপনার যদি সব কিছু দেখে মনে হয় না ফাইন, আমি $100 ডিপোজিট করি, করে 1 মাস কন্টিনিউ করি, নিজেকে টেস্ট করি, সমস্যা কি? যদি হয় ভালো কিছু ভালো, আর ভালো কিছু না হলেও ফাইন, আমি 1 মাস পরে উইথড্র করে ফেললাম, বা আমার আইবি আমি ট্রান্সফার করে ফেললাম আগে যার আন্ডারে ছিল। এই হলো মোটামুটি আমার নির্দেশনা। আর এখানে লগ ইন করলে জাস্ট আপনারা কি করবেন, প্রমোশনে যাবেন। প্রমোশনে গিয়ে এই প্রথম যেটা আছে 50% ডিপোজিট বোনাস, এটাকে অপ্ট ইন করে নেবেন। আমার অপ্ট ইন করা আছে, দ্যাটস ওয়াই অপ্ট আউট দেখাচ্ছে। যেমন আমি ধরুন এটাতে অপ্ট ইন হব, এই যে এরকম একটা অপশন থাকবে, এখানে আই হ্যাভ রিডার এগ্রিমেন্ট দিয়ে অপ্ট ইন নাও এটা করে দিবেন, তাহলেই আপনি ওই প্রমোশনের আন্ডারে অপ্ট ইন হয়ে যাবেন। তারপরে নর্মাল ডিপোজিট করে দিবেন, তাহলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট চলে যাবে। খুব সহজ সিস্টেম, এমন আমার কিছু না। আমি এইসব স্টেপ নিয়ে ভিডিও করার পক্ষপাতী না, কারণ ব্রোকারের ডিপোজিট, কেওয়াইসি এইসব যদি বেসিক জিনিস আপনারা না বুঝেন তাহলে তো সমস্যা। তো এভাবেই আপনারা সব তো দেখলেন, বুঝলেন। আর লিঙ্কডইন প্রোফাইলটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আরও বিস্তারিত দেখেন, বুঝেন। তারপর যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, ডিপোজিট করতে পারেন, আর 1 মাস ট্রেড করতে পারেন। আর আমি ট্রাই করতেছি এই সপ্তাহের মধ্যে ওনাকে নিয়ে একটা গুগল মিট করার। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রশ্নগুলো সরাসরি ওনাকে করতে পারবেন। এটা আই থিঙ্ক আরও ভালো হবে। ঠিক আছে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।